নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি হিলকিন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে একটা গাইডেন্স নিয়ে এসেছি, ডিভাইন গাইডেন্স। এই মুহূর্তে আপনারা স্পিরিচুয়াল জার্নিতে কোথায় আছেন অ্যান্ড ডিভাইন কি গাইডেন্স দিচ্ছে, ঠিক আছে? রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং। অ্যান্ড স্পিরিচুয়াল জার্নিতে আপনারা কোথায় আছেন এখানে এটাই দেখবো। কি চলছে এই মুহূর্তে আপনার লাইফে। তো যারা নিজে নিয়ে জানতে চান অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে নিজের এনার্জির সঙ্গে ম্যাচ করতে পারেন অ্যান্ড ডিভাইন গাইডেন্সটা সঠিক পেতে পারেন। তো অবশ্যই দেখে নিন। ওকে, টেম্পারেন্স, হাই প্রিস্টেস, ওকে, স্টার অ্যান্ড ওয়ার্ল্ডের কার্ড। ওকে, যেটা দেখতে পাচ্ছি কার্ডটা এখানে এমনি করে নিলাম, স্টার প্লাস ওয়ার্ল্ড এসছে আপনার। ওকে, তো আপনি ঠিক রাস্তাতেই হাঁটছেন, ঠিক আছে? এখানে যেটা দেখতে পাচ্ছি আপনার এনার্জিটা হচ্ছে সান। আপনি এখন যেখানে আছেন সঠিক রাস্তাতে আছেন। ফার্স্ট অফ অল এটা বলি, আপনি আপনার কেরিয়ারে হোক, প্রেম লাইফে হোক, আপনি নিজের লাইফে কিন্তু স্ট্রং এনার্জিতে আছেন, ঠিক আছে? কারণ এখানে যেটা দেখা যাচ্ছে যে এখানে টেম্পারেচার অনেক দিন ধরে আপনি ধৈর্য নিয়ে আছেন, ঠিক আছে? ধৈর্য এগুলো নিয়ে আছেন। দেখুন এখানে যেটা দেখতে পাচ্ছি এখন এখানে যেখানে স্পিরিচুয়ালিটির মধ্যে যেটা দেখা যাচ্ছে, আপনি কিন্তু নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছেন। আপনি ইমোশনালটা প্রচণ্ড হাই আছে, বাট আপনি কিন্তু এখানে নিজেকে ব্যালেন্স করে ইমোশনাল প্লাস প্র্যাকটিক্যাল এনার্জির মধ্যে আসতে চলেছেন, ঠিক আছে? আপনার জার্নি, আপনি রাস্তা পেয়ে গেছেন যে আপনাকে সান, মানে এই দেখুন সান, এখানেও সান দেখতে পাচ্ছেন, ঠিক আছে? আগে যেটা আপনি বুঝতে পারছিলেন, আপনি অ্যাকচুয়ালি নিজেকে খুঁজে পাচ্ছেন, ঠিক আছে? আগে আপনি খুব বেশি কনফিউজ, খুব চিন্তিত, রাতে ঘুম না হওয়া, ডিপ্রেশনে থাকা, বারবার অ্যাংজাইটি, ডিপ্রেশন, বুক ধড়ফড়ানি, মাথা ব্যথা, ঠিক আছে? অ্যাংজাইটি এগুলোর মধ্যে খুব বেশি ফেস করেছেন, এখনও করছেন, মাঝে মাঝে এখনও করছেন। সব কিছু শেষ হয়ে যাওয়া, এত কিছু করার পরও কিছু হলো না, বাট এখানে ডিভাইন দেখাচ্ছে আপনার কিন্তু একটা চ্যাপ্টার শেষ হয়ে গেছে। ওয়ার্ল্ডের কার্ড এসছে, একটা চ্যাপ্টার কিন্তু লাইফের শেষ করেছেন আপনি, আপনার ধৈর্য দিয়ে, স্পিরিচুয়ালিটি দিয়ে, পেন দিয়ে, ট্রান্সফরমেশন পিরিয়ডে আছেন আপনার। কিন্তু একটা সাইকেল শেষ মানে কি এন্ডিং, জীবনের নতুন ফেজে কিন্তু আপনি যাচ্ছেন, ঠিক আছে? স্টার, হোপ রাখতে পারেন, এমন না যে হোপহীন, ফেথহীন না, হোপ রাখুন। এখানে যেটা দেখা যাচ্ছে যে আপনি ইমোশনালকে এখন কন্ট্রোল করতে শিখে গেছেন। জার্নির মধ্যে যেটা খুব বেশি দরকার, ইমোশনালকে ফুললি কন্ট্রোল অ্যান্ড পাওয়ারটা নিজের হাতে আপনি রাখছেন, ঠিক আছে? অ্যান্ড কার্মাও এখানে দেখা যাচ্ছে যে অনেকটা আপনি কার্মাও রিলিজ করেছেন। আপনার যে পার্সোনাল যে কার্মাটা আছে সেটা আপনি 80%, অনেকের ক্ষেত্রে 70%, 60% মোটামুটি রিলিজ হয়ে গেছে। অ্যান্ড তার সঙ্গে আপনি আপনার ইনটিউশনকে, যেটা আগে হয়তো আপনি ভাবতেন ইলিউশন নাকি, আপনি এখন ভালোর থেকে মন্দ বুঝতে পারছেন যে এইটা ভালোর পিছনে কিছু মন্দও আছে, আবার মন্দর পিছনেও ভালো। আগে হয়তো খুব বেশি জাজ করতেন, আগে পেনগুলোকে সাফার করতেন, ঠিক আছে? পেনের মধ্যেই থাকতে ভালোবাসতেন। এখন আপনি বুঝতে পারছেন যে নিজেকে কতটা পরিবর্তন হলে আপনি একটা হালকা মাইন্ডসেটে, পিস মাইন্ডসেটে আসতে পারেন, ঠিক আছে? আপনি আগে হয়তো ওপেন বুক ছিলেন, সবাই আপনার ব্যাপারে জানতো আপনি কি করছেন না করছেন, বাট এখন আপনি নিজেকে লুকিয়ে রাখতে শিখেছেন, ঠিক আছে? আপনাকে এখন পড়া, মানে আপনাকে এখন বোঝা অত সম্ভব না, একটা রহস্যময় এনার্জির মধ্যে আপনি চলে এসেছেন। অ্যান্ড প্রচণ্ড পরিমাণে ইনটিউশন, আপনার থার্ড আই পুরোপুরি ওপেন হয়ে গেছে অনেকের ক্ষেত্রে, ঠিক আছে? অ্যান্ড ইমোশনালকে বারবার দেখতে পাচ্ছি পুরোপুরি আপনি কন্ট্রোলে এনেছেন। আগে যেখানে ছোটো ছোটো কথায় কেঁদে ফেলতেন, ঠিক আছে, পাওয়ারলেস ফিল হতো, কষ্ট হতো। অ্যান্ড এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে আপনি কিন্তু ছোটো থেকে খুব স্ট্রাগল করেছেন। সানের কার্ডটা তাদেরই আসে যে ছোটো থেকে খুব বেশি মানসিক হোক, শারীরিক হোক, পরিশ্রম যারা করেছেন তাদের কিন্তু ফল, কিং অফ পেন্টিকাল, টাকা পয়সা, একটা স্টেবিলিটির দিকেও আপনি আসছেন। এটা আপনার স্পিরিচুয়ালিটির দিকে একটা গ্রোথ, ঠিক আছে? কিং অফ পেন্টিকাল, এখানে কিং হতে চলেছেন আপনি,
ঠিক আছে, এখানে টাকা পয়সার দিক থেকে আপনার কোনো প্রবলেম নেই। অ্যান্ড হ্যাঁ, একটু জিদটা আপনাকে কমাতে হবে, জিদটা এখনও আছে, ঠিক আছে, জিদটা এখনও আছে। ওকে, তো এখানে গাইডেন্স একটা বলি যে গ্রো করছেন, বাট অতিরিক্ত জিদ বা অতিরিক্ত ইগো এড়িয়ে চলবেন, অতিরিক্ত রাগকে এড়িয়ে চলবেন, এখানে ডিভাইন এটাই বলছে গাইডেন্স হিসেবে। আর অতিরিক্ত ইগো কেন বললাম এম্পায়ারের কার্ড, অনেক সময় কি হয় না, নিজেই ঠিক, আমি স্ট্রাগল করেছি, আমি ঠিক, বাকিরাও ভুল, এই জিনিসটা আপনাকে ঠিক করতে হবে, ঠিক আছে। ওকে, তো অতিরিক্ত মাস্কুলিনিটিতে হতে পারে আপনি যাচ্ছেন, তো এটার থেকেও আপনাকে ব্যালেন্স করতে হবে, ঠিক আছে। ব্যালেন্স না হলে আবার গড়বড়িয়ে যেতে পারে, অতিরিক্ত বাস্তব জিনিসটাও ঠিক না, মাঝে মাঝে স্পিরিচুয়ালিটির দিকেও থাকা উচিত। হয়তো রিয়েলিটি চেক করতে করতে এখন আবার রিয়েলিটিতে মধ্যে চলে এসেছিলেন, আগে হয়তো ইলিউশনে চলে গেছিলেন, স্পিরিচুয়ালিটি মেডিটেশন এগুলো দুটো সাইডকে ব্যালেন্স করতে চলতে হবে আপনাকে। আরেকটা জিনিস দেখা যাচ্ছে এখানে হয়তো আপনি মনে হয় কাউকে মাপ করতে পারছেন না, ঠিক আছে, মাপ করতে হবে আপনাকে। মাপ না করলে আপনি পুরোপুরি হিল হবেন না, মাপই খুব দরকার। কেউ কিছু করেছে, খুব বেশি করেছে, খুব কষ্টে আছেন এখনো পর্যন্ত, ভিতরে হয়তো কান্না বেরায়, মাপ কেন করবেন? মাপ আপনার নিজের জন্য করবেন, যাতে আপনি সেই কষ্ট পেন থেকে রিলিজ হতে পারেন, ঠিক আছে। মাপটা এটা না যে তাকে মাপ করে দিলাম, তার সমস্ত ভুলকে ভুলে গেলাম, সেটা না। মনে রাখুন, সব কিছু জিনিসই মনে রাখুন, বাট মাপ করে দিয়ে নিজেকে ফ্রি করে দিন, কার্মা থেকে রিলিজ করুন। মাপ করা মানে কার্মা থেকে রিলিজ করা নিজেকে। ওকে, তো এখানে দেখে নিই আরও কী কী দিচ্ছে গাইডেন্স বা কী কী দেখাচ্ছে এখন। নতুন ভিশনে আসতে চলেছেন আপনি, আপনার লাইফটা কিন্তু ট্রান্সফর্ম হচ্ছে পুরোপুরি। কম্প্রোমাইজ করাটা অনেকটা আপনি ছাড়ছেন, কম্প্রোমাইজ অত্যধিক করা ভালো না, অত্যধিক গিভার এনার্জিতেও থাকবেন না। অ্যাবান্ডেন্স আসছে আপনার লাইফে, ঠিক আছে, যে জিনিসটা আপনি কষ্ট করেছিলেন সেটার ফল পাচ্ছেন, সেটা টাকা হোক বা প্রেম হোক, ঠিক আছে। এক্সপিরিয়েন্স যেটা আছে সেটার আপনি অনেক কিছু পাবেন, এক্সপিরিয়েন্স দিয়ে আপনি অনেক কিছু জিনিস লাইফে সাফল্য করবেন। এখন দেখতে পাচ্ছি আপনি অনেক ফ্লো করছেন, ঠিক আছে। পাস্ট লাইফের এটা উল্টো এসছে, মানে পাস্ট লাইফের যে কার্মাগুলো অনেকটা রিলিজ হয়েছে, আমি বললাম কি না, অ্যান্ড ফ্লো করছেন, এম্পারেসের এনার্জি এটা পুরোপুরি, ঠিক আছে। কোথাও না কোথাও এখনও ফেসে ফেসে আছেন মনে হচ্ছে, সেখান থেকে আপনাকে বেরাতে হবে, ঠিক আছে। অ্যালোননেস মাঝে মাঝে ফিল হয়, ঠিক আছে, সাইলেন্স ফিল হচ্ছে, কোথাও না কোথাও মাঝে মাঝে দুঃখ হচ্ছে, এখান থেকে বেরাতে হবে আপনাকে, ঠিক আছে। ডিভাইন গাইডেন্স এইগুলোর থেকে আপনাকে বেরাতে হবে, না বেরালে আপনি আপনার এই এনার্জির মধ্যে অনেকে যারা ট্রু লাভ খুঁজছেন, লাভার্স খুঁজছেন, তো এই লাভটা বা ইউনিয়ন চাইছেন, তো এইটাতে আসতে পারবেন না। অ্যান্ড স্লোয়িং ডাউন, একটু স্লো করুন নিজেকে, ঠিক আছে। মাঝে মাঝে অতিরিক্ত কাজ এগুলো করা বন্ধ করুন, খুব বেশি কাজ হচ্ছে অত, বা নিজেকে খুব কষ্ট দিয়ে ফেলছেন, তো এগুলোর থেকে নিজেকে দূরে রাখুন। তো এইটাই ছিল আপনাদের আজকের ডিভাইন গাইডেন্স, তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।